ব্যাকপ্যাক হয়ে গেছে, সো চলুন বেরিয়ে পড়া যাক মস্কোর উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়লাম মস্কোর উদ্দেশ্যে, আর এখন ট্যাক্সিতে করে যাচ্ছি। এখন আছি হচ্ছে এখানের মানে বাগজালে। আমার যে লাগেজ থেকে সব রেডি, সাথে ভাই ব্রাদার যাচ্ছে, একসাথে ফ্লাই করব। এখন এখান থেকে প্রায় 6 ঘন্টার জার্নি, 470 কিলোমিটার মস্কো। তারপরে সেখান থেকে আমরা ফ্লাই দিই। সো এখন হচ্ছে বাসের মধ্যে উঠে গেলাম, মোটামুটি কমফোর্টেবলই আছে। আর এখান থেকে এখন 6 ঘন্টার একটা কি বলা যায় বোরিং জার্নি, কারণ বাংলাদেশে যেন একটু মানে মজা করে দেখতে পারি, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। এর কারণ হচ্ছে রাশিয়ানরা বেশি হই হুল্লোড় পছন্দ করে না, যে কারণে চুপচাপ গান শুনতে শুনতে চলে যাবো। আর যাওয়ার পরে হয়তো একটা ঘুম দেবো, তবে গান শুনবো। সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। শর্ট ব্রেক দিল আর কি বাসে, আমরা একটু নাইমে হাঁটাহাঁটি করতেছি, এই আর কি। সুন্দর পরিবেশ, বরফের মধ্যে হাঁটতেছি। যদিও বড় জার্নি, বাট সুবিধা হলো যে জার্নিতে কষ্ট নাই, ধুলাবালি নাই, আর অর্গানাইজ তো এই জন্যে একটু মজা আছে। আর এই যে ছেলেটা আছে আমার সাথে, এই ছেলেটা যাচ্ছে বাংলাদেশে। তো কেমন লাগতেছে? রাশিয়া থেকে চলে যাচ্ছে তাহলে, তাই না? তো বন্ধুরা, এখন হচ্ছে আমি দমদমে এয়ারপোর্টের মানে সামনেই দাঁড়ানো, আমরা ঢুকবো মস্কোতে। সেটাও একটু ঝামেলায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বাস যেটা মানে এটা আসলে ঠিক মতো আমরা কাটতে পারি না। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে নামানোর কথা ছিল, বাট এয়ারপোর্টে নামাই নাই। আমাকে নামাইছে হচ্ছে মানে আপ্তবাগজা, যেটা মানে বাস স্ট্যান্ড, ওইটাকে ওখানে নামাইছে। এবং আমরা এখান থেকে আরও 1400 টাকা এক্সট্রা খরচ করে আসছি, যেখানে আমাদের 2000 রুবলে চলে আসার কথা। এটা বেশি লাগছে। এটা আপনারা যারা টিকিট কাটবেন মস্কো থেকে অথবা মস্কো এরিয়া থেকে, এটা আর হচ্ছে ট্যাক্সি কিন্তু মাঝে মাঝে স্ক্যাম হয়। আমরা ট্যাক্সি ভাড়া নিয়ে আসছি, যদিও যে পিছনে ট্যাক্সি দেখছেন এই ট্যাক্সিতে আমরা আসছি। আমাদের প্রায় দুজনে আসছি, তো একই নিয়ে 1400 টাকার মতো 700 বাক পড়ছে। বাট আপনারা তাও ঠিক করে নেবেন, কারণ ওখানে কিন্তু স্ক্যাম হওয়ার শিকার হয়। দেখা গেলো নিয়ে আসলো, আসার পরে কিন্তু বললো যে আপনার পার পার্সন 1000 করে দেন, এরকম হইতে পারে। সো এটা বার্গেনিং করে নেবেন। আর হচ্ছে আমার সাথে তো আসেনি অবশ্যই, আর এরপরে আরও অনেক জার্নি আছে, আপনাদের সাথে থাকবো। এরপরে আমরা এখানে এখন ঘোরাঘুরি করবো, কারণ আমাদের নাইটে প্রায় 3টার দিকে আমাদের ফ্লাইট। এরপরে হচ্ছে ওখান থেকে আবার 3 ঘন্টার আবার ট্রানজিট আছে শারজায়, তারপর ওখান থেকে বাংলাদেশ। সো আমার সাথে চলুন, অনেকদিন পর বাংলাদেশ যাচ্ছি, বাংলাদেশেও ব্লগ আসবে, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই, ঠিক আছে? এখন এয়ারপোর্টের মধ্যে চেক ইন শেষ করলাম, আর মোটামুটি এখন দোতলা দেখতে হবে। বহুত সময়, লং সময়, এখন বসে বসে সিনেমা দেখবো, আর হচ্ছে টুকটাক হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া এগুলো চলবে। ফ্লাইট ওটা বন্ধ, ফ্লাইট রাত 3টার সময়, মানে এখানের রাত 3টা শেষ হইলে তারপর হচ্ছে আমরা ওখান থেকে ফ্লাই করবো শারজার উদ্দেশ্যে। এখানে হচ্ছে ওজন মাপা হয়, আর এই লাগেজ এখানে ওজন মাপে নেবে ভিতরে, কারণ পেমেন্ট নাইলে ওখানে ঝামেলা হতে পারে, কারণ যেটা আপনার ইন্টারন্যাশনালি দেওয়া আছে ওইটা আপনাকে দিতে হবে অবশ্যই। এবং সিরিয়ালে দাঁড়াই আছি, একটু চেকিনের যে লাগেজটা কত কেজি হয়েছে মানে যখন ভরছে তখন মাপতে পারি নাই, এখন একটু মাইপে দেখবো আসলে কত কেজি হইতে পারে, কারণ এটা মাপা জরুরি। কারণ হচ্ছে আমি যতটুকু জানি যে যদি একটা সিঙ্গেল নেন সেক্ষেত্রে 30 কেজির বেশি হইতে পারবে না। আর যদি আপনি 2টা লাগেজেরই করেন, মানে 56 কেজি যেটা টোটাল হয় আপনার কেবিন লাগেজ সহ, সেটা নিলে আপনার হচ্ছে 26 কেজি করে নেবেন, আর ওটা হচ্ছে 10 কেজি সরোরাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে লাগেজটা চেকিং দিব, তারপরে ওখানে চেকিং লাগেজটা আমরা ওখানে বোর্ডিং পাসের ওখানে দিয়ে দেবো। বাংলাদেশের ওটা লিপ টিপ থাকলে ভালো হয়, এরকম যে ভাঙাচুরা অবস্থা ঠিক করে না কেন? কি বলো, দেশের এটা উন্নতি করা দরকার, এয়ারপোর্টটা ইজি করা দরকার। হ্যাঁ, 3 নাম্বার টার্মিনাল ওপেন হয়ে গেলে আশা করি ভালো হবে। হ্যাঁ, আশা করি ভালো হবে, কারণ আমাদের জন্য, প্রবাসীদের জন্য ভালো হবে। কারণ শাহজালাল যে নোংরা অবস্থা এটা ঠিক করে না কিছু না, এটা নানি সমস্যা। আর এই পিস দিয়ে আলাদা পড়ে দিতে পারি পিছনের থেকে, আমরা সামনে এই নাই পলিসি নাই, তারপর হচ্ছে একটু মানে ওখানে হয়রানির শিকার হইতে হয়, তারপরে লস্ট হয় জিনিসপত্র, এটা আসলে সমস্যা।
আশা করি বাংলাদেশে খুব দ্রুত উন্নতি হবে, মানুষ যারা ইন্টারন্যাশনাল যায় তাদের জন্য সুবিধা হবে। আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে রেস্ট নেবো, কারণ আমাদের অনেক টাইম লাগবে। কেবল বাজে কয়টা? এখন বাজে কয়টা? এখন বাজে আছে 10টা বাজে। 10টা বাজে, 10টা বাজে, কটা বাজে? 8:26 বাজে। 12টায় আমরা হচ্ছে আমাদের অন করবো, মানে চেক ইন নিব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, মানে যারা আসলে এখন যাবে এক্সিট আর কি দেশের থেকে, সেই পোর্ট এখানে। আর আমরা যখন আসি তখন হচ্ছে নিচের দিকে থেকে বের হই। রেস্টিং এরিয়া পাশে, যে পিছনে আমার রেস্টিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, সমস্যা নেই। বাট একটু দেখে শুনে খায়েন, খাইতে বসে যায় না, কারণ হচ্ছে দাম কিন্তু অনেক বেশি। কারণ এয়ারপোর্টে সাধারণত কিছুর দাম একটু এক্সপেন্সিভই হয়, তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া দরকার হলে ভালো হয় নিজে নিয়ে আসলে। এর কারণ হচ্ছে তাতে সাশ্রয়ী হয়। আর আপনারা যদি মনে করেন আনলিমিটেড টাকার মালিক, তো সেক্ষেত্রে আপনারা যা মন চায় খাইতে পারেন, কোনো সমস্যা নেই। প্রচুর দোকান আছে। এটা হচ্ছে রাশিয়ার টয়লেট আর কি। আমার টয়লেটে আসছে, আমি এই শুনছি আর কি যে বাংলাদেশে নাকি টিস্যু পেপার নিয়ে নাকি আবার স্ক্যাম চলে, যে কি বলে যে আপনার আছে টিস্যু পেপার নিয়ে দাঁড়ায় থাকে, আবার সেটা নিয়ে বকশিস চায় বিভিন্ন রকম। তো এখানে আছে রাশিয়ার টয়লেট, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে টিয়া অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যত লাগে টিস্যু এখানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে ড্রাই ওয়াশ হচ্ছে, যেটা ভালো লাগে আপনাদের। খাওয়ার পরে বলতে হচ্ছে, খাওয়ার পরে যদি অনেক জায়গায় হয় কি আমরা যদি মানে তেল খাওয়ার পরে পেটের সমস্যা, যারা মানে বিমানে যাওয়া আসা করবে, এটা সমস্যা করে। বাট এইটা খাবারটা স্বাস্থ্যসম্মত আছে, সাথে হচ্ছে তেলের ব্যাপারটা এরা হাইজিন মেনটেন করে চলে। তো সেক্ষেত্রে খাওয়ার রেকমেন্ডেশন হচ্ছে এখানে খাইতে পারেন, স্বাদ ভালো। আর অনেকে রোস্টিং মানে যেটা আছে এখানে কেএফসি খাইতে পারেন, বাট আমার কাছে ওটা স্বাদ তো ভালো লাগে না। আমার কাছে মানে ম্যাকডোনাল্ডস অথবা এখানে যেটা বলে কুস্তাই তুস্কা, এটার স্বাদ ভালো লাগে। আপনারা খাইতে পারেন, অথবা অন্য জিনিসও পাওয়া যায় বাইরে, মানে যেমন রোল, তারপর হচ্ছে এমনি হোমমেড বার্গার, পিৎজা ভিতরে পাওয়া যায়, সেটাও খাইতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। খাবার রেডি হয়ে গেছে আমাদের, খাবার রেডি হয়ে গেছে। আমরা খাবারটা নিয়ে যাচ্ছি। বার্গার আছে, 2টা মিল্কশেক আছে। বার্গার আছে 4টেই আমার, এই ধরবো না, ঠিক আছে, সাথে মিল্কশেক। এখন হচ্ছে আমরা বোর্ডিং পাস নিতে আসছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আমার পিছনে অনেকে আছে। আর এই যে এই ছেলেটা, এই যে দুশো ছেলে দাঁড়ায় আছে। আর গালিব ভাই নিতেছে এখন বোর্ডিং পাস, আমরা সিরিয়াল আসতে যাইতেছি, দেখা যাক। বোর্ডিং পাস পেয়ে গেলাম, এখন ঢুকতে হবে আর কি। মোটামুটি আমার অ্যারাইভাল গেট দিয়ে ঢুকতে হবে। ঢুকে আমরা ফ্লাইটের দিকে আগাবো। বিমানে ওঠার পরে যখন উপরে ওঠে, আবার যখন টার্বুলেন্স হয়, তারপরে যখন নিচে নামে উপরে ওঠে, আমার কাছে কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। একটা নাগরদোলা ফিল পাওয়া যায়, যেটাকে জি4 আর কি মোটামুটি। আর এয়ার আরাবিয়াতে সিটের সমস্যা, মানে লেগ রেস্টের জায়গা খুব কম, তাছাড়া খুবই ভালো। আর একটা ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে উপরে উঠে আমাদের লাগেজ এক জায়গায় রেখে, মস্কো এয়ারপোর্টে রেখে, আমি হচ্ছে আমার পিলো ছিল, নেক পিলো দেখছেন মনে হয়, নেক পিলোটা আমি রেখে আর কি একটু সামনে ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি নেক পিলোটা নাই। মনে হয়, আমি জানি না, ওখানে সাউথ ইন্ডিয়ানরা ছিল, আমার মনে হচ্ছে ওখান থেকে নিয়ে গেছে। কারণ রাশিয়ানরা এটা ইম্পসিবল নেওয়া, কারণ আমি আমার একটু আগে আবার হচ্ছে এই যে হেডফোনটা রেখে গেছিলাম। এই যে হেডফোনটা একজন রাশিয়ান আগায় দিয়ে গেল, এই যে হেডফোন দেখছেন, এটা কিন্তু আমি ফেলে রেখে এসেছিলাম ওই ইয়াতে, এই যে এই লাগেজ ক্যারিয়ারে। তো ওইখানে রেখে আসার পরে আমি গেছি, একজন রাশিয়ান এসে বলে, এটা আপনি রেখে গেছেন, এটা নিয়ে যান। সো রাশিয়ানটা ইম্পসিবল আমার কাছে মনে হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে ফ্লাইয়ের জায়গা, নেক পিলোটা অনেক দরকার এখানে, যারা এখন বাইরে তো কিনতে পারবে না। আমার মিনি চরিয়া ছিল, দামের বিষয়টা না, কিন্তু আসলে দরকার খুব এই জায়গায়, এটা নিয়ে গেছে। এবং আমি ওই মেয়েরা যখন বসছে, একটা মেয়ে একটা ছেলে, এরপরে আমি এটা পাইনি আর। তাই একটু সাবধানে থাকবেন, আর সবথেকে বড় কথা হচ্ছে এদের থেকে দূরে থাকবেন। রাশিয়াতে আসলে সবথেকে ফাঁকা এয়ারপোর্ট হচ্ছে আপনি এখানেই পাবেন, কারণ হচ্ছে দেখেন পুরা এয়ারপোর্ট ফাঁকা, লোক নাই। এখন ব্যাপার হচ্ছে বিজি এয়ারপোর্টগুলো হচ্ছে শারজাতে, দুবাই, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ, তারপরে আরও কয়েকটা এয়ারপোর্ট আছে, নাম মনে নেই। বাট খুবই ফাঁকা, নিরিবিলি এবং আরামে যদি ঘুরতে চান, একটা পিসফুল শান্ত পরিবেশ, সেটা হচ্ছে কোথায় বলেন তো, যে মস্কো এয়ারপোর্ট, দমোদেদোপতে। আমি আরেকটা এয়ারপোর্ট আছে, ওটা যাইনি কখনো, এটাই ঘোরাঘুরি হয়েছে। এখন আপাতত হচ্ছে বোর্ডিং পাসের জন্য মানে কমপ্লিট হয়ে গেল বোর্ডিং পাসটা, এরপরে হচ্ছে আমরা
ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। আমরা হচ্ছে 2:40-এর দিকে ফ্লাইটে ঢুকবো। সো সেক্ষেত্রে এখন বাজে 1টা সামথিং, 2টা আরও প্রায় 1-1.5 ঘন্টা। খুব বোরিং ফিল করতেছি। এটা হচ্ছে এখানে হচ্ছে ই গেট আর কি, গেট, এই যে ই গেট যে দেখছেন আপনারা, সেই ই গেট কিন্তু এটা। হ্যাঁ, এই যে এখন এটাকে এইভাবে উল্টো করে স্ক্যানে দিতে হবে। এই যে খুলে গেছে গেট, আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে সবাই ইমিগ্রেশনে কিন্তু একটু কটমট খায়, সো সাবধান, ভালো জিনিস ভালোভাবে চলবেন, সব কিছু স্ক্যানিং করবে এখানে, ঠিক আছে? এখন আমাদের স্ক্যানিং চলে, ভিতরে সব কিছু দেখা হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ইমিগ্রেশন, এখানে ইমিগ্রেশন হয়। আর কত সময় লাগে দেখি, জানাবো আপনাদের কত সময় ইমিগ্রেশনের লাগে। 1 ডগ 2 ইউরো। এটা দাম নেছে হচ্ছে 250 রুবেল। আমরা যদি ইয়াতে খাইতাম, মানে সিটির মধ্যে খাইতাম, তাহলে এটা দাম নিতে হচ্ছে মাত্র 80 না, এটা নিতে হচ্ছে 60 না 70 বা 80 রুবেল নিত এটা। সেটা আমাদের কিন্তু 250 রুবেল। 250 রুবেলে বাংলাদেশ টাকা কত আসে? 250 রুবেলে বাংলাদেশ টাকা আসে হচ্ছে 300-350 টাকা, অলমোস্ট 350 টাকা। তবে আমার মনে হয় যে যেহেতু পানি ভিতর থেকে অ্যালাউ করতেছে, কেন্দ্রে কিনে নিয়ে বিমানে উঠতে পারতেছে, তাহলে ওখান থেকে কেন অ্যালাউ করতেছে না, এটা বুঝলাম না। এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখান থেকে 250 দিয়ে কেনা উচিত হয়েছে নাকি এরা আমাদের ছাড়া উচিত ছিল, এটা কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা বিমানের দিকে যাচ্ছি, একটু পরে বিমানে উঠবো। আর মোটামুটি 30 ঘন্টার জার্নি, তার মধ্যে অলরেডি আমরা 6 ঘন্টা শেষ করে ফেলছি। আমরা এখন বিমানে শারজা যাবো, শারজা 6 ঘন্টা। আর এখন কি করবো বুঝতেছি না, বোরিং হয়ে যেতেছি। বিমানে উঠে হয়তো সিনেমাটা দেখবো আপনাদের সাথে, আপনাদের দেখাবো ভিতরের ভিউ সামথিং। এটা কিন্তু ভালো জিনিস, এই যে মানে হেঁটে যাওয়ার থেকে এইটা দিলে আমাদের একটু সুবিধা হয়, এতখানি জায়গায় হাঁটতে মন চায় না, এটা থাকলে হেঁটে গেলে ভালোই হয়। বিশাল লাইন, সবাই এক ফ্লাইটের অপেক্ষা, বেশি সময় লাগবে না, জাস্ট গেট পাস করে যেতে ই গেট, জাস্ট চেক ইন দিবে আর ঢুকবে, মানে স্ক্যান করবে, যে প্রথমে দেখাইছে এরকম আর কি। সাথে ব্যাগেজের সাথে হচ্ছে আমার লাগেজ সব মিলে। আর এইটা হচ্ছে এয়ার আরাবিয়া, আমি দেখাচ্ছি ভিতরে, বাইরে দেখা হচ্ছে, এর মধ্যে এইটা আবার ঢুকছে। লোকাল বাসের মতো চাপাই চাপাই লোক নেবে, ফুড রেস্টের জায়গা নাই। এরপরে হচ্ছে মানে খাবার আবার কিনে খাওয়া লাগে, সব কিছু গরিব মানুষ আমরা, বড় লোক হওয়ার পরে তারপরে হবে, ঠিক আছে? বড় লোক আমরা কিছু যাবো না, ওই যে এমিরেটে যাবো, তাই না? আমরা একটু ককপিট দেখি, বিমানের ককপিট। পানি মানে পানি আছে, মেরে দেয়। আচ্ছা 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 পানি নাই তো আচ্ছা আচ্ছা। ছেলের বুদ্ধি হচ্ছে পানি মেরে দিই বলে দিচ্ছে। এই ছেলেটাকে চিনে রাখেন, ছেলেটাকে চিনে রাখেন। তো ফাঁকা থাকলেই হয়। হাই, তো আমার সিট হচ্ছে ইঞ্জিনের পিছনে, যদিও আমার যাওয়ার সময় যখন গেছিলাম তখন এই সিটটাই পড়ছিল। সো এইটা হচ্ছে ব্যাপার। আর এখন ভিতরে এই যে, আর এই যে সাকিব লুচু, এই যে লুচু ছেলে সাকিব, এই সাকিব লুচু ছেলে। তুমি যে এই যে মেয়েটার পাশে বসছো, এটা কাউকে দেখাবো না? গার্লফ্রেন্ডকে দেখাবো না? তোর পাশে মেয়ে বসছে, হ্যাঁ দেখাবো না? তাই না তাই না, না 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 না, কারিস না, তা কারিস না। কি বলে কোইন্সিডেন্স, তাই না? আচ্ছা 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 আচ্ছা, দেখা যাক, লাইট বন্ধ হওয়ার পর বোঝা যাবে। এখন হচ্ছে বসে পড়লাম, যদিও ফুটরেস্টটা কম, বাট মানে একদম সস্তা ফ্লাইটের জন্য সেটা ঠিক আছে। মানে একদম কম ফ্লাইটে যদি কম টাকায় যদি আপনি ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে এয়ার আরাবিয়া বেস্ট, কারণ এর থেকে কমে আসলে মনে হয় না মোটামুটি আর কোনো ইয়া দিবে, মানে কোনো ফ্লাইট আপনাকে এত সস্তায় দিবে। আমার ফ্লাইট পড়ছে হচ্ছে 95,000, এটা হচ্ছে মানে 2 আমি এখান থেকে শারজা যাবো, আবার ওখান থেকে বাংলাদেশ যাবো, বাংলাদেশ থেকে আবার এখানে আসবো, আবার মস্কো যাবো। তো এই পুরোটা ফ্লাইট আমার 95,000 পড়ছে বিডিটি।
সো এটাই আর কি। আর আমি হচ্ছে আমার পরিচিত একজন আছে, তার থেকেই কাটছি, আপনারা বিভিন্ন জায়গা থেকে কেটে নিতে পারবেন। এটা হচ্ছে আমার এইটার কস্ট, বাট মোটামুটি কিন্তু অনেক টাকাই লাগছে, কারণ ভিতরে যখন আমি ঢুকছি তখন এখান থেকে যে পানি টানি এগুলো তো আসলে রেখে দিচ্ছে, পরে আবার কিনতে হয়েছে। যেগুলো দাম অনেক কম বাইরে, সেগুলো এখানে অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। যদি আপনার কার্ড থাকে, সো এটা এই এয়ারপোর্ট পুরো সময় কাজ করবো। যদি না থাকে তাহলে আসলে আপনাকে একটু বিড়ম্বনা করতে হবে যদি কিছু কিনতে চান। ব্যাগেজ লক করে দিল, যা যা লাগবে আর কি দিল। Place your handbags under the seat in front of you. And ensure the aisle remains clear to allow the other passengers to board smoothly. In the হচ্ছে event আমার of মনে হয় emergency, এখানে please মোটামুটি leave all baggage behind and proceed to the nearest বাইরে দেখালে Thank you. এটা হচ্ছে উড়াল আর কি, উড়াল ফেডারেলের যে ইয়ারটা এখানে পাওয়া যাচ্ছে, এখানে সেটা দেখা যাচ্ছে না যদি এটা উড়াল আছে, মানে একদম পুরো রাশিয়ার যে এয়ারলাইন্স এটা হচ্ছে, এটা রাশিয়ার মধ্যে এই ডোমেস্টিক ফ্লাইটগুলো এগুলা ক্যারি করে আর কি। প্রায় 5 ঘন্টার জার্নি শেষ হলো। এখানে এখন শারজাতে আছি আমরা, দুবাই, আর খুব বিধ্বস্ত লাগতেছে। আগেও এয়ার জার্নি হয়েছে, বাট এইটা একটু বেশি লাগতেছে কেন জানি না, হয়তো অন্য কোনো কারণ আছে জানি না, এটা পুরো পড়ছে খুব। আর হচ্ছে এরপরে আবার 3 ঘন্টা 20 মিনিটের ট্রানজিট আছে। ট্রানজিট শেষ হওয়ার পরে এরপর আমরা আবার এইখান থেকে ঢাকার উদ্দেশ্যে। সো পুরো ব্লগ জুড়ে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং যদি ভালো লাগে তাহলে হচ্ছে বেল বাটন দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে ঢাকাতে। ইমোশনাল এবং গুড, আর সবচেয়ে বেশি ইমোশনাল ব্যাপার হচ্ছে পয়সা নিয়ে হচ্ছে আমরা এখন শারজাতে সামোসা কিনা খাইলাম। এই 2টা সামোসার দাম 6 দিরহাম, দাম হিসেব করে নিয়ে 34 করে। এখন 6 দিরহামের সামোসা কেমন লাগে? হ্যাঁ, চিকেন সামোসা এই বাংলাদেশের দাম পড়তে মাত্র 60 টাকা, 5 টাকা, 10 টাকা হইতে সর্বোচ্চ। বন্ধুরা এখন আছি হচ্ছে শারজার, মানে আমাদের যে ইমিগ্রেশন তো হয় না এখানে, ডাইরেক্ট আমরা চেকিংটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা শাটলের জন্য ওয়েট করছি, শাটল বাস। তবে একটা জিনিস কি খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এখানে চেকিং সেকশনে হচ্ছে ইন্ডিয়ানরা কাজ করে। এখন ইন্ডিয়ানরা যেহেতু কাজ করে, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সো সে আমাকে হিন্দিতে বলতেছে। এখানে যদি হিন্দিতে বলে থাকে সবাই হিন্দি বুঝে না, বোঝা স্বাভাবিক মনে হয় না, কারণ সবাই যে বুঝবে এরকমও না। সে আমাকে হিন্দিতে বলতেছে যে পাশে শোন, মানে আমি নাই বুঝলাম, সবাই বুঝবে না। আপনার মনে হয় কি যে মানে হিন্দি মানে ইন্ডিয়ান হলে আপনাকে হিন্দিতে বলতে হবে এবং সবাই সেটা বুঝবে, এটা তো এরকম মনে হয় না। সো আপনাকে এখানে ইংলিশটা ইউজ করতে হবে। যে কোনো ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টগুলো হয় সেখানে যদি কোনো বাঙালি কাজ করে, কোনো যদি মানে সিকিউরিটি সেকশনগুলোতে যদি কাজ করে, অথবা যদি এমন কোথাও কাজ করে যেখানে পারপাসগুলো ইন্টারন্যাশনাল মানুষকে মানে ডিল করতে হবে, সেখানে তার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা ইউজ করতে হবে। আমার মনে হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন আছে ইংলিশটা, সেক্ষেত্রে ইংলিশটা ইউজ করা উচিত। আপনি হিন্দি ইউজ করবেন, মানুষ হয় বুঝবে, এটা বুঝে নিতে সামর্থ্য নাও হতে পারে। শাটলের মধ্যে ঢুকলাম আর কি। আর শারজায় একটু আমার ওয়েট চেকিং করছে, তো অনেকে দেখলাম আটকাইছে, কারণ হচ্ছে এটার
নাকি প্রবলেম আছে, এই যে অনেক সময় দেখা গেলো ওজন এখানে না বেশি নিয়ে যায় আবার, এটার কারণে তো এটা চেকিং করে রাখবেন অ্যাসেল যত না হয়। এবং শর্টাতে আছে, তো আমরা বিমানটা দিকে যাবো, টাইম হয়ে গেছে অলরেডি। এটা একটা সমস্যা, হাতে করে নিয়ে উঠাইছে, দেখছেন অবস্থা। এটা ওই শাটলে নিয়ে আসলেই যাবে না ভাই, আর শেষে ফ্লাইট শেষে নামলাম, আমাদের ব্যাগেজ কালেক্ট করলাম, আর আমি এখন আছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো এখন আমি বেরোয় যাব, অলরেডি আমার জার্নি শেষ, আরও এখন বাসায় যেতে আরও 4 ঘন্টা লাগবে। সো সব মিলে একটা বিধ্বস্ত অবস্থা, প্রায় 36 ঘন্টার একটা জার্নি, খুবই ক্লান্ত লাগছে। জাস্ট খালি বাসায় যাব, বাসায় যে ফ্রেশ হয়ে ঘুমাবো। সো ব্লগ এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।